কৃষক কৃষি তার উন্নয়ন, সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা জানাচ্ছি। কৃষি তথ্য, প্রযুক্তি ও পরামর্শ নির্ভর আমাদের প্রতিদিনের কৃষিভিত্তিক আয়োজন বাংলার কৃষি। কৃষক ভাইয়েরা, আজকে আপনারা দেখবেন মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন এবং সেই সঙ্গে থাকছে কৃষি বিষয়ক তথ্য ও পরামর্শ। অনুষ্ঠানের শেষাংশে থাকছে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। বিএডিসি সেন্টারে চারা কলম উৎপাদন কার্যক্রম চলছে। 3 মৌসুমেই চারা কলম তৈরি করে বিক্রি করা হয়। এই খামারে যেই সব ফল ফলাদি উৎপাদন করা হয় তা এলাকার চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা যায়। এখানে আধুনিক ও বৈজ্ঞানিক প্রযুক্তি পদ্ধতি অবলম্বনে আবাদ করা হয়। চারা কলম, দিনাজপুরে বিশেষ করে লিচু উৎপাদন ভালো হয়। এখানে আমরা এই দিনাজপুর জেলায় বিশেষ করে মাটি আর হলো আবহাওয়া লিচু চাষের উপযোগী। বেদানা লিচু, আমরা এই লিচু কলম আমরা সরবরাহ করি এবং যে ফল উৎপাদন হয় এখানে এলাকার চাহিদা মিটে দেশব্যাপী সরবরাহ করতে পারি এবং বিদেশও রপ্তানি হয়। আমাদের এই খামার হলো 9 একর জমি নিয়ে গঠিত, যার মধ্যে আছে মাতৃবাগান আছে, এখানে নার্সারি আছে, আর পাশাপাশি শাকসবজি চারা কলমের জন্য কিছু আবাদি জমি আছে। এগুলো আমরা বছরব্যাপী আমাদের যে লক্ষ্যমাত্রা দেওয়া থাকে সদর দপ্তর থেকে, সেভাবে আমরা কার্যক্রম পরিচালনা করি। একই সাথে স্থানীয় কৃষকদের হাতে কলমে শিক্ষা দেওয়া হয়, যেন তারা তাদের জমির এলাকায় গিয়ে কৃষির আধুনিকতাকে, বৈজ্ঞানিক প্রযুক্তিকে বাস্তবায়ন করে তাদের কাঙ্ক্ষিত উন্নয়ন আনতে পারে। এখানে বিভিন্ন প্রকল্প কাজ করছে। প্রকল্প এলাকা আছে 20,000 একর জমি এবং উপকারী কৃষক পরিবারের সংখ্যা অন্তত 30,000। এদের বছরব্যাপী চারা কলম উৎপাদন করার ব্যাপারে প্রশিক্ষণ দেওয়া হয়। তারা এইসব জ্ঞান নিজেরা কাজে লাগায় এবং অন্যান্যদের মাঝে বিতরণ করে কৃষি উন্নয়নে অবদান রাখে। এখানে বিশেষ করে মানসম্মত পাটের বীজ উৎপাদন করে সরবরাহ করা হয়। পরে বিএডিসি ডিলারদের মাধ্যমে পাট চাষিরা এসব মানসম্মত বীজ কিনে নিয়ে যায়। বীজ বপন করে সোনালী ফসল পাট উৎপাদন করা হয়। পাট বীজ খামারে আমরা চলতি মৌসুমে 66 একর জমিতে আমরা দেশি পাট বীজের চাষ করেছি এবং 87 একর জমিতে আমাদের তোষা পাট বীজের উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল। দেশি পাট বীজ লক্ষ্যমাত্রা ছিল আমাদের 14 মেট্রিক টন এবং তোষা পাট বীজের ছিল আমাদের 15 মেট্রিক টন। এ পর্যন্ত আমরা দেশি পাট বীজের আমাদের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল তার চেয়ে আমরা বেশি অর্জন করেছি। এবং তোষা পাট বীজ আপনারা লক্ষ্য করছেন যে প্রক্রিয়াধীন আছে, এই মুহূর্তে এটা মারাই হচ্ছে, ঝাড়াই কাজ চলছে। আশা করতেছি আমাদের এই লক্ষ্যমাত্রা অর্জিত হবে। এটা নাবি পাট বীজ, এখানে শুধু বীজের জন্যই করা হয়। আমরা জুলাই থেকে আগস্ট মাসে এটা বপন করি, বপনের পর আমরা সংগ্রহ করি। এখন সংগ্রহ শেষ পর্যায়ে, লাগানোর পর থেকে আমরা মাঠে যে কাজগুলো দরকার, আমরা যেমন নিড়ানি, সেচ দেওয়া, রগিং করা, এই কাজগুলো সম্পাদন করি। পরবর্তীতে কাটার পরে আমরা মাড়াই করি। মাড়াই পরে আমরা এটাকে ঝাড়াই করি। ঝাড়াই করে রোদ্রে শুকিয়ে নেই। পাট বীজ আমরা 8% ময়েশ্চারে নিয়ে আসি। নিয়ে আসার পরে তারপরে এটা আমরা সিজন সময় আমরা প্যাকেট করে এটা বাজারজাত করি।
পৃথিবী এখন অনেক এগিয়ে। ইন্টারনেট আর মোবাইলের মাধ্যমে পুরো পৃথিবী এখন হাতের মুঠোতে। মুহূর্তেই আমরা চলে যেতে পারি ধরনীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। নতুন করে আসলো কৃষি কল সেন্টার। কৃষি মন্ত্রণালয়াধীন কৃষি তথ্য সার্ভিস এবং প্র্যাকটিক্যাল অ্যাকশন যৌথ উদ্যোগে ঢাকার ফার্মগেটের খামারবাড়ির প্রথম বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় কৃষি তথ্য সার্ভিসে চালু করা হলো কৃষি কল সেন্টার। প্রতিদিন মোটামুটি প্রায় 500 থেকে 550 কল আসে। সেক্ষেত্রে এখানে কৃষি বিষয়ক আসে, মৎস্য বিষয়ক এবং প্রাণী সম্পদ বিষয়ক প্রশ্ন আসে। তার মধ্যে কৃষি বিষয়ক প্রশ্নটা খুব বেশি পরিমাণে আসে এবং সেটা ফসল ভিত্তিক রোগ এবং পোকামাকড় এবং কিভাবে চাষাবাদ করবেন বা তাদের সার কিভাবে ব্যবস্থাপনা করবেন, এরকম বিভিন্ন বিষয়ে প্রশ্ন এখানে এসে থাকে। এই বিষয়ে যখন তাৎক্ষণিক আমরা যতটুকু উত্তর দিতে পারি, যতটুকু আমাদের সম্ভব, সাধ্যের মধ্যে সম্ভব, ততটুকু আমরা দেওয়ার চেষ্টা করি এবং পরবর্তীতে যেগুলো আমরা দিতে পারি না, সেক্ষেত্রে আমাদের যে মাঠ পর্যায়ে যে আমাদের বিশেষজ্ঞ আছেন তাদের পরামর্শ নিয়ে অথবা তাদেরকে সরাসরি কৃষকদের সাথে কথা বলাই দিয়ে আমরা পরামর্শটা দিয়ে থাকি। কৃষিক্ষেত্রে কৃষি কল সেন্টার অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ নিয়ামক আমাদের কৃষকদের জন্য। আমাদের কৃষক ভাইরা অনায়াসেই সরাসরি তাদের মোবাইল ফোন থেকে 16123 নম্বরে কল করে বিশেষজ্ঞদের থেকে তার প্রয়োজনীয় তথ্য জেনে নিতে পারেন। এই জন্য কৃষক ভাইদের জন্য কোনো অর্থের খরচ হয় না। তা আমরা কৃষক ভাইদেরকে অনুরোধ করব যে আপনারা যে কোনো কৃষি বিষয়ক সমস্যার সমাধান পেতে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত শুক্রবার ব্যতীত এবং অন্যান্য সরকারি ছুটির দিন ব্যতীত আপনারা যোগাযোগ করবেন এবং কৃষি বিষয়ক আপনার গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান জেনে নেবেন। এবং আপনি আপনার পাশে যে সমস্ত কৃষক ভাইয়েরা আছে তাদেরকে উদ্বুদ্ধ করবেন, তারা যেন সকলেই এই অনায়াসেই বিনা পয়সায় আমাদের কৃষি বিষয়ক পরামর্শটা এই আপনার কৃষি কল সেন্টারের মাধ্যমে নিতে পারেন। কৃষক ভাইরা অবশেষে রাষ্ট্রীয়ভাবে বরাদ্দ পেল বিনে পয়সায় তাদের কৃষি তথ্য সেবা প্রযুক্তি জেনে নেবার নির্দিষ্ট গর্বিত ডিজিট 16123। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, দেখছিলেন প্রতিদিনের নিয়মিত অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষি তথ্য ও প্রযুক্তি নির্ভর আমরা এই বাংলার কৃষি অনুষ্ঠানের মাধ্যমে প্রতিদিনই আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি কৃষি সফলতার বিভিন্ন দিক। সঙ্গেই থাকুন। এখন দেখবেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। বাংলাদেশে বিভিন্ন এলাকায় ভেড়া পালন করতে দেখা যায়। একজন খামারি যদি কমপক্ষে 8 থেকে 10টি ভেড়া পালন করে তাহলে বছরে 2 বার বাচ্চা পাবে এবং এখান থেকে বছরে কমপক্ষে 5-6টি ভেড়া বিক্রি করে কমপক্ষে 15 থেকে 20,000 টাকা আয় করতে পারবে। সরকারি তত্ত্বাবধানে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠানে একটি গবেষণামূলক প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। যার সুফলে বাংলাদেশে 11টি উপজেলায় খামারিরা সরাসরি লাভবান হচ্ছে। ভেড়ার মাংস খুবই সুস্বাদু এবং সহজেই হজমযোগ্য। ভেড়ার মাংসে প্রচুর আমিষ আছে যা আমাদের দেশে প্রোটিনের চাহিদা মেটাতে সহায়তা করবে।
ভেড়াজাত উন্নয়ন এবং সংরক্ষণের উল্লেখে আমরা কাজ করছি। ইতিমধ্যে আমরা বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে ভেড়া সংগ্রহ করছি, সেগুলো জাত উন্নয়নের কাজ চলছে। পাশাপাশি আমরা বিদেশ থেকে কিছু ভেড়া নিয়ে এসেছি, সেগুলো আমাদের জাত উন্নয়নের কাজ চলছে। আমরা চেষ্টা করছি যে আমার দেশি ভেড়ার মানে উৎপাদন ক্ষমতা কীভাবে বাড়ানো যায়, সেই জন্য আমরা উন্নত ব্যবস্থাপনা পদ্ধতি আমরা নির্ণয় করছি, যেটা আমরা খামারি পর্যায়ে আমরা দিলে খামারিরা উপকৃত হবে আর কি। পাশাপাশি আমরা এটা করছি, পাট গবেষণা ইনস্টিটিউটের সঙ্গে আমরা যৌথভাবে কাজ করছি। ইতিমধ্যে আমরা ভেড়ার পশম, পাট এবং তুলা মিশ্রণে আমরা চাদর তৈরি করছি এবং আরও আমরা চাচ্ছি যে আমরা সোয়েটার এবং মেয়েদের ভেন্ডি ব্যাগ আমরা তৈরি করবো আর কি। এবং আমাদের লক্ষ্য হচ্ছে যে কম সময়ে যাতে ভেড়ার উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা যায়, এই জন্য আমরা চেষ্টা করছি যে খামারিদের কীভাবে মানে উপযুক্ত সময়ে উপযুক্ত চিকিৎসা, পাশাপাশি ভ্যাকসিনেশন, তারপর কৃমির ওষুধ এবং হচ্ছে যদি আমরা ডিপিং করাতে পারি তাহলে ভেড়ার উৎপাদন ক্ষমতা আমাদের বৃদ্ধি পাবে। ভেড়ার পশম থেকে ইতোমধ্যে চাদর, ম্যাট ইত্যাদি তৈরি হচ্ছে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দেখছিলেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময়ে প্রচারিত হবে। কৃষক ভাইয়েরা, আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত এবং পরামর্শ আমাদের লিখে জানাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেল অ্যাড্রেস banglarkrishi@ais.gov.bt। ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে ইউটিউবে বাংলার কৃষি অনুষ্ঠানটি দেখতে পারেন। কৃষক ভাইয়েরা, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সেই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক, কৃষি তার উন্নয়ন, স্বপ্ন